আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এবং আপনাদের যাদের এসএমএস চলে এসেছে এনআইডি কার্ডের নম্বরের, তারা কিন্তু চাইলেই খুব সহজেই এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনারা যারা ইতিমধ্যে ডাউনলোড করেছিলেন, যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট হয়ে গিয়েছে, তারাও কিন্তু খুব সহজেই একদম ফ্রিতে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি একদম সহজ উপায়ে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করবেন। এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদের শুরুতেই ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে আসার পর আমরা এখানে এনআইডি কার্ড লিখে সার্চ করব। এনআইডি কার্ড লিখে সার্চ করলে আমাদের এনআইডি কার্ডের একটা ওয়েবসাইট সামনে চলে আসবে। আমরা খুব সহজে ওয়েবসাইটটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর একটু জুম করে একদম উপরের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন রয়েছে। আমরা খুব সহজে এই অপশনটির উপর ক্লিক করে দিব। এখান থেকে আমাদের কিছু সময় অপেক্ষা করতে বলবে, আমাদের সামনে লোড নিচ্ছে। এরপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন ইউজার, তাই আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এই ছোট্ট ফর্মটি ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে বলবে। তো আসলে ফর্ম নম্বরটি কোথায় পাবো? তো যেহেতু আমরা এর পূর্বে কোনো জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করি নাই বা কখনো পাই নাই, তাই আমরা জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিতে পারবো না, কারণ সেটা আমরা জানি না। তো আমাদের এই ফর্ম নম্বরটি জানা রয়েছে, কারণ আমরা যখন এনআইডি কার্ড করতে দিয়েছিলাম বা কাগজপত্র জমা দিয়েছিলাম, তখন আমাদের একটি ফর্ম নম্বর দিয়েছে। আমি যে ফর্ম নম্বরটি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, একইভাবে এই ফর্ম নম্বরটি আপনারা পেয়েছিলেন। তো সেই ফর্ম নম্বরটি এখানে লিখতে পারেন। অথবা আপনার এনআইডি কার্ড যদি হয়ে যায়, তাহলে আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে। স্ক্রিনে আমি আপনাকে এসএমএসটি দেখাই দিচ্ছি। এই এসএমএস এর মতো আপনি যদি একটি এসএমএস পেয়ে থাকেন, সেখানে একটি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটি এখানে বসাতে পারেন। এর পূর্বেও আমি আমার এনআইডি কার্ড ডাউনলোড করেছি, তাই আমি আমার এনআইডি কার্ডের নম্বরটি ব্যবহার করব। তো আমার এনআইডি কার্ডের নম্বরটি আমি দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাকে জন্ম তারিখ দিতে বলবে। প্রথমে আপনার দিন দিতে বলবে, অর্থাৎ এক্সাক্ট যে তারিখটা রয়েছে, আমি আমার জন্ম তারিখের দিনটা দিয়ে দিচ্ছি। এরপর মাস দিতে বলবে, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসটি দিতে বলবে। এরপর বছর দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম সালটি দিতে হবে। তো এভাবে প্রত্যেকটা ফর্ম যদি পূরণ করা হয়ে যায়, তাহলে নিচের দিকে একটি ক্যাপচা দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে। তো এই লেখাকে আপনাকে ভালোভাবে খেয়াল করে দেখে দেখে একই লেখাগুলো নিচের বক্সে লিখতে হবে। তো একইভাবে ছোট হাতের বড় হাতের সবগুলো মিলায়া একইভাবে লিখতে হবে। তো একইভাবে লেখার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এবারে যদি আমি সাবমিট অপশনে ক্লিক করি, আমাদের এখান থেকে আমাদের ঠিকানা সিলেক্ট করতে বলতেছে। আমার এনআইডি কার্ডে কোন ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা আমাকে সিলেক্ট করতে হবে। আমি বিভাগ সিলেক্ট করে নিচ্ছি, আমার রাজশাহী বিভাগ। এরপর জেলা, এরপর আমার উপজেলা সিলেক্ট করতে হবে। একইভাবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও সিলেক্ট করে নিলাম। এরপর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ইতিমধ্যে আমার একটি নাম্বার সেট করা রয়েছে, যার কারণে আমার এই নাম্বারে একটি ওটিপি পাঠাতে চাচ্ছে তারা। তো আমি যদি এখানে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করি, তাহলে আমার নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটিকে সাবমিট করতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে। আপনাদের ক্ষেত্রে যেমনটা হবে আমি আপনাদেরকে দেখাই। আপনাদের ক্ষেত্রে এই অপশনটা চলে আসবে। এখান থেকে একটি ইমেইল অথবা একটি মোবাইল নাম্বার সেট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু একটি ইমেইল সেট করতে পারবেন, আবার চাইলে কিন্তু একটি মোবাইল নাম্বার সেট করতে পারেন। এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার কাছে সচল রয়েছে এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে, কারণ আপনার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে। তো আপনার মোবাইল নাম্বারটি এভাবে দেওয়ার পর আপনি যদি এখানে ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করেন, তাহলে আমাদের সামনে একইভাবে এই নাম্বারে ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপি চলে এসেছে। এই ওটিপি যদি আমি এখানে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে আরেকটি কাজ করতে হবে, আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি এই পেজে থাকা অবস্থায় একদম মিনিমাইজ করে বের হয়ে আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনারা এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস সার্চ করে ডাউনলোড করে নেবেন। আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে। ডাউনলোড হয়ে গেলে এভাবে রেখে দিবেন। এরপর আবারও পূর্বের পেজে চলে আসব। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনে ক্লিক করলে আমাদের সরাসরি সেই অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনাদেরকে ফেস ভেরিফাই করে নিতে হবে। ফেস ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের সামনে আপনাদের নাম চলে আসবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি চলে আসবে।
এরপর এড়িয়ে যান অথবা পাসওয়ার্ড সেট করুন, এই অপশনটি চলে আসবে। আপনারা চাইলে আপনার পরবর্তী লগ ইন করার ক্ষেত্রে একটি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আর যদি শুধুমাত্র এসএমএস এর ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে চান তাহলে এড়িয়ে যান এই অপশনে ক্লিক করতে পারেন। তো আমি পাসওয়ার্ড সেট করব না, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে আমি পরবর্তীতে আর ডাউনলোড করতে পারবো না, তাই আমি এড়িয়ে যান এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু আমাদের বিস্তারিত, আমাদের এনআইডি কার্ডের বিস্তারিত সবকিছু চলে আসবে। এই পেজ থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে ডাউনলোড নামে একটা অপশন পাবো। এই ডাউনলোডের উপর আপনি যে কোনো জায়গায় ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। আপনাদের সামনে আমি ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু আমার এনআইডি কার্ডটি দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।